হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্র আর গণিতের 6 নম্বর স্কুল সলভ করব। ওকে, দেখো একদম প্রথম প্রশ্নটা যেটা আছে, কোন সংখ্যার বর্গের বর্গ 16। বর্গের বর্গ 16। তাহলে দেখো, আমরা যদি সাপোজ তোমাদেরকে যদি এভাবে করাই, ধরো আমি লিখলাম, ধরি সংখ্যাটি ধরো এটা স্টার স্টার চিহ্নই দিলাম, হলো। তোমাদের এক্স দিয়ে করানো যেত, অথবা স্টার দিয়ে করে দিই, তাহলে সংখ্যাটির বর্গের বর্গ হলো, সংখ্যাটির বর্গ এর বর্গের বর্গ সমান কত বলছে? 16, হলো। তাহলে শুধু এইটা আমি কি বলছি, কোনো সংখ্যার বর্গ সমান যেইটা হয় শুধু সেইটা বার করতে হলে এবার সেটা রুট ওভার হয়। তাহলে আমি কি লিখতে পারি, ধরো এই ভেতরেরটা সমান রুট ওভার 16 সমান কি লিখতে পারি, 16কে লিখতে পারি কি 4 গুণিতক 4 সমান কী হবে, 4 হবে উত্তর। আবার দেখো, এটা স্টার স্কোয়ার মানে 4, তাহলে শুধু স্টার সমান কত হবে বলো, মানে সেই রুট ওভার 4 সমান 4কে কি লিখবে 2 গুণিতক 2 সমান 2 উত্তর, তাই তো। অতএব সংখ্যাটি কত, 2 হবে। তাহলে অতএব সংখ্যাটি 2। এটা একের আই ছিল। তারপরে দ্বিতীয় প্রশ্নটা দেখো, যে -1, এই যে -1 এর চেয়ে ছোট একটি পূর্ণ সংখ্যা। -1-এর চেয়ে ছোট হবে -2, তাই না? তারপরে -3, -4 এরকম পরপর ছোটোগুলো হয়ে যাবে। তাহলে -1-এর চেয়ে ছোট একটি পূর্ণ সংখ্যা হবে, আমি -2 লিখলাম। 3-এর দাগে আচ্ছা দেখো, এই বক্সটা বার করতে বলছে। আমি প্রশ্নটা তুলে নিই। 1.5 গুণিতক, এই বক্সটা আমরা বার করব। ওকে, 0.6। তাহলে এই বক্স সমান, তাহলে কি লিখবো, এটা গুণ ছিল, এপাশে হলে ভাগ হবে 1.5। এরও একটার বাম দিকে দশমিক, এরও একটার বাম দিকে দশমিক, তাহলে উঠে যাবে। 3 2 6, 3 5 15। তাহলে কত হবে, বক্সটা হচ্ছে 2/5। এর মান একে যদি তাহলে 20-কে 2কে 5 দিয়ে যদি ভাগ করে নাও, মানে ভগ্নাংশ সংখ্যায় যদি উত্তরটা দিতে না চাও, তাহলে 0.4 হবে, তাই না? 2কে 5 দিয়ে ভাগ করে নেবে। আচ্ছা, তারপরে দেখো আইভি যেটা আছে, বর্গক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা কয়টি? দেখো, এই যে একটা বর্গক্ষেত্র, তোমাদের বোঝার জন্য আমি তোমাদের এই পেজটা বার করে হয়তো বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা কি বর্গক্ষেত্র, মানে যেহেতু 4টি বাহু সমান, তাহলে এদিকে যদি ভাঁজ করি তাহলে এই একটা ভাঁজ পাবো, এদিকে যদি মানে এই রকম করে যদি ভাঁজ করি এই একটা ভাঁজ পাবো। আবার কর্ণ বরাবর কিন্তু ভাঁজ করা যাবে বর্গক্ষেত্রকে, তাই না? যেটা আয়তক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। যার জন্য 1 2 3 4টে হলো, 4টে ভাঁজ করা যাবে, মানে রেখা আমরা পাবো, এই যে এগুলো। তার জন্য বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কয়টি হবে, 4টি হবে। ওকে, ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। তারপরে ভির দাগে 10-এর এত %। আচ্ছা, ভির দাগেরটা করছি, এটা তো বইতে করে দিয়েছি। 10-এর 0.1% সমান কত হবে? পার্সেন্টেজ তুলতে হলে কি হয়, একটা শূন্য কাটলাম,
আচ্ছা, ওপরে দশমিক তুলতে হলে নিচে শূন্য দিতে হয়, দশমিক তুললাম, নিচে একটা শূন্য দিলাম, হলো। এই শূন্যটা আগে দিয়ে দিলে ভালো হতো। তাহলে 1/100 হচ্ছে, তাই না? দেখো, যারা দেখতে পাচ্ছিলে না, 10 এর 1/100 পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 দিয়েছি। পার্সেন্টেজ তোলার জন্য 100, এই যে দশমিক 1/100, তারপরে এই দশমিকটা তুলে দিয়েছি, তুলে দিয়ে ওপরে দশমিক তুললে নিচে শূন্য দিতে হয়, হলো। তাহলে এটা কত দাঁড়ালো? 1/100। একে যদি ভাগ করি, এর দশমিক নাই মানে এখানে আছে, ডান পাশে আছে, দশমিক নেই মানেই মনে রাখবে ডান পাশে। তাহলে এখান থেকে বাম দিকে সরবে কটা সংখ্যা? একটা ঘর, দুটো ঘর, যেহেতু দুটো শূন্য আছে, মানে 0.01 অ্যান্সার হবে। ওকে, তারপরে দেখো ভিআই বলছে কি, প্রশ্নটা কি? বিকেল 4টেতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়? আচ্ছা, আমি আগে তোমাদের একটা ঘড়ি তোমরা হট করে এঁকে নিতে পারো। এখানে কত? 12, এখানে 6, এখানে 3, এখানে 9, তাই না? এখানে 1, এখানে 2, এখানে 4, 5, 6, 7, 8, 10, 11। আচ্ছা, 4টে বাজছে, 4টে বলেছে, তার মানে এইটা। ওকে, তাহলে এটা বিকেল 4টের সময় যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কোণটা, মানে এটা দেখে কিন্তু মোটামুটি 120 ডিগ্রি মনে হচ্ছে। ওকে, তো এটা যেহেতু শর্ট প্রশ্ন, তোমাদের এরকম এটা আমি বোঝানোর জন্য ছবি এঁকে বোঝালাম, তোমরা কিন্তু সরাসরি লিখে দেবে 120 ডিগ্রি, হলো। তারপরে দেখো 2 এর আই বলছে, দেখো এই যে কত মিনিটের 1/3 অংশ সমান 3 ঘন্টা। কত মিনিটের 1/3, মিনিটের মানে এখানে এর আছে, হলো। তাহলে এটা, তাহলে এর মানে কি? গুণ। তাহলে এটা বার করব, তাহলে এটা তাহলে ভাগ আছে, সে পাশে যাবে, তার মানে কি? 3টা সে পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 3 3 9 ঘন্টা হবে। তাহলে দেখো এটা তাহলে কত মিনিটের বলছিল, কত মিনিটের, প্রশ্নটা কিন্তু কত মিনিটের, মানে তোমাকে এটাকে কিন্তু আগে আগে যদি আমি ঘন্টা যে এরকম সরাসরি যে বলে দিলাম, এরকম কিন্তু তোমরা করবে না। বলছে কত মিনিটে 1/3 অংশ সমান 1/3 অংশ সমান 3 ঘন্টা, তাই না? দেখো, আমি প্রশ্নটাকে এভাবে লিখে নিয়েছি, কত মিনিটে 1/3 অংশ সমান 3 ঘন্টা ছিল, আমি ঘন্টাটাকে মিনিট করে নিয়েছি। কেন বলতে কি, একটা প্রশ্নে দুটো একক রাখবো না বলে, হলো। তাহলে সবাই তাহলে মিনিট হয়ে গেল। এরপরে দেখো আমরা যেটা করব, তাহলে কত মিনিটের এত অংশ সমান এত মিনিট হবে। তাহলে তাহলে এটা কি মিনিটের মানে এর, তাহলে এটা এর মানে গুণ, তাহলে এটা এটা ভাগ আছে মানে সে পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে অতএব নির্ণেয় মিনিটটা তাহলে কত হবে? এটা গুণ ছিল, এবার গেলে ভাগ যদি হয়ে যায়, দেখো এটা তাহলে নির্ণয় মিনিট, এটা ভাগ আছে মানে এ পাশে গেলে গুণ হয়ে যাবে, মানে 60 × 3 মিনিট, হলো। তাহলে 3 3 9, 954, 540 মিনিট, হলো। তো বিষয়টা সবসময় মাথায় রাখবে, এটা ভাগ থাকলে সমান চিহ্ন পেরোলে সে পাশে গেলে কিন্তু গুণ হয়ে যায়। তারপর দ্বিতীয়টা দেখো, বলছে ভাগ পদ্ধতিতে 961কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে বলছে। দেখো এই নিয়ম কি, প্রথমে ডান পাশেরটা পুটকি দেবো, একটা বাদে একটা পুটকি দেবো, দাগ টানো। বর্গমূল করতে হলে বর্গ নামতা 3 3 9। তারপর নামে কত, মানে বিন্দু পুটকিকে নিয়ে নামে, তাহলে 6 নামবে। এর ডবল এ পাশে বসে 6, এখানে যাই দেবো, এখানে যাই দেবো, এখানে 1 দিলে এখানে 1, তাহলে 61 1 61। তাহলে এটা নির্ণেয় বর্গমূল
নির্ণেয় বর্গমূল কত হবে 31। ওকে, তারপরেরটা যেটা আছে দেখো 1/4, এটা দেখো 1/4:1 সমানুপাত a:16, এর মান কত? আমি তুলছি দেখো প্রশ্নটা, 1/4:1 সমানুপাত চিহ্ন, তারপরে a:16, এটা কি লিখতে পারি 1/4/1 হবে। হ্যাঁ, বাই 1 মানে নিচে 1-এর কোনো ভ্যালু নেই, হলো তাই লিখলাম না। তাহলে a/16, কোনাকুনি গুণ করো, তাহলে 4a = 16, তাহলে a সমান 16/4, 4 4 16 সমান 4। তারপরে দেখো 15 টাকা এবং 1.5 টাকাকে অনুপাতে প্রকাশ করতে বলছে, হলো তাহলে তোকে আমি অনুপাতে প্রকাশ করছি 15:1.50, হলো। একে দশমিক তুলে নাও, তাহলে যদি দশমিক তুলি কী হবে পরের লাইনে আমি দেখাচ্ছি। 15 তাহলে দশমিক পরে দুটো আছে মানে 1-এর পিঠে 2 শূন্য, হলো। এই যে এই রকম পরিস্থিতি এলে মানে এটা লবহর আছে, এর লবহর নেই, এরকম হলে কী করতে হয় না, এর দুজনের হরগুলোকে লসাগু করতে হয়, করে দুজনের সঙ্গে গুণ করে দিতে হয়। তাহলে এর হর কত 1, এর 100, 100 আর 1-এর লসাগু কত 100 হবে। তাহলে ওই লসাগুটাকে দুজনের সঙ্গে গুণ করে দেবে। এটাই কিন্তু পদ্ধতি, ভালো করে বারবার ভিডিওটা দেখে বুঝে নেবে। এটা কাটলো, তাহলে এটা হলো কত 1500 এইটা। তাহলে এটা দেখো একটা শূন্য কাটবে, তাহলে কত হবে 150:15। ওকে, 150, এটা 1500 আর এটা 150, একটা শূন্য বিদায় হলে কী থাকবে 150 থাকবে, এটাতে 15 থাকবে। 15 যদি করি 15 × 15 শূন্য, 15 × 15, তাহলে 10:1 হবে। ওকে, দেখো তারপরে ভিত দাগে প্রশ্নটা আমি তুলে নিচ্ছি, এই জাতীয় অঙ্কগুলো এপাশ থেকে হচ্ছে করে আসবে। ওকে, দেখো 5 × √16 প্লাস 81কে কী লিখতে পারি 9 × 9, হলো। তাহলে 5 × 16 তো আচ্ছা, এটা কি √ওভারের চিহ্নের বাইরে বেরোনোর উপায় কি, জোড় থাকলে একটা বাইরে বেরোবে, তাহলে 9 লিখে দিচ্ছি, হলো। তারপরের লাইন দেখো 5 × এটা 16 9 কত 25 হবে, হলো। তারপরে দেখো এই দিক দিয়ে করছি 5 × 25কে কী লিখতে পারি 5 × 5, 5 লিখলাম, এটা এই ইন্টু এইটা √ওভারের চিহ্ন বাইরে বেরোবে 5, হলো, মানে এইটার 5 হলো এটা, আবার এর দুজন জোড় আছে মানে বাইরে বেরোবে 5 উত্তর। ওকে, তারপরে দেখো এই যে ছবিটা দিয়েছে, এই ছবিতে এক্সের মান কত, ছবিটা দেখে বোঝো ভালো করে। এই সরলকোণ সরলকোণ সমান কত 180°। আমি যদি এখান থেকে এইটা পুরোটা যোগ করি তাহলে 180 হবে। তো তাহলে 180 সমান আমরা কি লিখতে পারি যে 88° প্লাস x° প্লাস 32, তাই না? কেন যেহেতু এইটা তো পুরোটা 180, হলো। তাহলে 180 সমান এই পুরোটাকে যোগ করব, তাহলে আমরা কি লিখতে পারি না 88° প্লাস x° প্লাস 32° সমান 180°। তাহলে x° সমান কত হবে, এটা তাহলে সেদিকে গেলে বিয়োগ হবে 180° মাইনাস 88° মাইনাস 32°। তাহলে 180 থেকে যদি 88 বিয়োগ করি, 180 থেকে দেখো যদি আমি 80 বাদ দিই তাহলে 100 থাকবে, আরও 8 বাদ দিতে হবে মানে 92,
তাহলে 92 থেকে আবার 32 বাদ দেবে। চলো দেখো কারেন্ট চলে গেছিলো, যাই হোক। তাহলে 180 থেকে 88 বিয়োগ করবে, আবার তার থেকে 32 বিয়োগ করবে, দেখবে 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে চিত্রে এক্সের মানে 60 ডিগ্রি। তারপরে যে অঙ্কটা আছে দেখো, 2-এর দাগের শেষ অঙ্কটা হচ্ছে 15 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করতে। ওকে, 15 ঘন্টা একে 12 দিয়ে ভাগ করবো, তাহলে 12 দিয়ে ভাগ করবো, ভাগ যাবে 12 একে 12, তাহলে কি 3 বিয়োগ ফল, তাহলে কি 3 ঘন্টা, এটাও ঘন্টা হবে। তারপরে তো ভাগ যাবে না, তাহলে কি মিনিট করে নিতে হবে, তাহলে 60 দিয়ে গুণ করো, 6×3 18 মিনিট হলো। এবারে যেটা করবো তাহলে মিনিট হবে, তাহলে 12 একে 12, তাহলে 6 নামবে 0, তাহলে 12 5-এ 60। দেখো তাহলে এটা মিনিট হবে হলো। তাহলে 5 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করতে কত হলো, 1 ঘন্টা 15 মিনিট হলো। তাহলে কি অতএব নির্ণেয় ভাগফল কত হবে, 1 ঘন্টা 15 মিনিট। ওকে, তারপরে দেখো 3-এর আই, একটি বৃত্তের পরিধি দেওয়া আছে, আর বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দেওয়া আছে হলো। তাহলে আমি লিখতে পারি বৃত্ত পরিধি বাই বৃত্তের ব্যাস। দেখো আমি লিখে নিয়েছি, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান কত দেওয়া আছে, অনুপাতটা 22/7 দেওয়া আছে হলো। এবারে প্রশ্নে বৃত্ত পরিধিটা দেওয়া আছে, মানে এইটা দেওয়া আছে হলো। বৃত্ত পরিধিটা কত না, 8 মিটার 8 ডেসিমিটার হলো। তাহলে আচ্ছা, এটাকে আমি একটা এককে বার করে নিচ্ছি, যে 8 মিটার আর ডেসিমিটার সমান, তাহলে আমরা কি করব দেখো, তোমাদের বারবার যেটা দেখাচ্ছি, তাহলে মিটার থেকে ডেসিতে যাব হলো। মিটার থেকে যদি ডেসিতে যাই, তাহলে ডান দিকে যাচ্ছে, গুণ করতে হবে কত দিয়ে, একক দশক 10 দিয়ে, তাহলে 8 মিটার 8 গুণিতক না, এটা 8 গুণিতক 10, একটু ঘাটাঘাটি হয়ে গেল, প্লাস এটা 8, হ্যাঁ, টোটালটা ডেসিমিটারে হয়ে গেল হলো। এটা তো মিটার ছিল, মিটারকে 10 দিয়ে গুণ করতে ডেসিমিটার হলো, এটা তো ডেসিমিটার ছিল, একই একক হয়ে গেলো, তারা যোগ করে দিয়েছে, 8×10 80 আর 88 হলো, 88 ডেসিমিটার হলো। যে কোনো অঙ্কে দুটো একক থাকলে তোমরা একটা এককে হচ্ছে করে নেবে। তাহলে বৃত্তের পরিধি দেওয়া আছে কি, 88। আচ্ছা, এবার দেখো বৃত্তের ব্যাসটা তুমি বার করে নেবে কেমন, 22-এর সঙ্গে কত গুণ করলে 88 হয়, 4 হয়, ওপরে যদি 4 গুণ করো, নিচেও 4 গুণ করবে, 28 হলো। অতএব বৃত্তের ব্যাস কত হবে, 28 ডেসিমিটার। ওকে, তার পরের অঙ্কটা দেখো, তারপরটা দেখো, মৃণালের বয়স মোহিতের বয়সের 5 গুণ, মানে মোহিতের বয়সের 5 গুণ, মানে মোহিতের বয়সের সঙ্গে 5 গুণ করলে মৃণালের বয়স দাঁড়াবে, তাই না। দেখো এই যে মোহিতের বয়স দেওয়া আছে, এই যে মৃণালের বয়স বার করতে বলছে, তাহলে মোহিতের বয়সের সঙ্গে 5 গুণ করে দাও। অতএব মৃণালের বয়স কত হবে, 2 বছর 7 মাস 22 দিন, 5 গুণিতক 2 বছর 7 মাস 12 দিন, 12 দিন হলো।
2 বছর 7 মাস 12 দিন। ওকে, তাহলে 5 দিয়ে গুণ হবে, তাহলে কত, 12 5 60 বছর, 5 7 35 মাস, এটা 12 5 60 দিন। ওকে, তো 1 মাস সমান যেহেতু 60 দিন, তাহলে 2 মাস সমান, 1 মাস সমান 30 দিন, তাহলে 2 মাস সমান হবে 60 দিন হবে, সরি। তাহলে 2 এখানে যোগ হবে, তাহলে সমান কী লিখব, 60 বছর কত 37 মাস। তারপরে দেখো এটাকে আমরা 37 মাস আছে, 12 মাসে 1 বছর হয়, তাহলে 12 দিয়ে ভাগ করো, 12 3 36, তাহলে 3 এদিকে ঢুকবে, তাহলে 63 বছর 1 মাস হলো। এই বিষয়গুলো একটু বারবার ভাববে। আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে, দেখো আমি 2টাকে সম্ভবত 12 ধরে ফেলেছি, এটা কিন্তু 2 5 10 হবে। হ্যাঁ, 2 5 কোনো দিন 60 হয় না, 2 5 10, মানে এটা প্রত্যেকটা কিন্তু 10 হবে। একটু মনঃসংযোগ দেখো হারিয়ে গেলে কিভাবে মিস হচ্ছে। আচ্ছা, তাহলে এটা তাহলে 12 3 36, তাই তো। মাসকে যখন বছরে রূপান্তরিত করব, 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে 3 হবে, 3টা তাহলে 3 বছর, 3টা এদিকে এসে যোগ হবে, মানে ফাইনাল অ্যান্সারটা দাঁড়াবে 13 বছর 1 মাস। ওকে, ভিডিওটা একটু মিস্টেক হয়ে গেছে, যারা যারা ভুল দেখেছিলে দ্বিতীয়বার নিশ্চয়ই দেখে নেবে। তারপরের প্রশ্নটা দেখো, বলছে দুটি ধনাত্মক সংখ্যার, এরা তোমাদের বই থেকেই দিয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দিয়েছে আর ভাগফল দিয়েছে। প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় কিন্তু বারবার আসে। তো অঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা তোমাদের বই থেকেই দিয়েছে, এই যে দেখো দুটি সংখ্যার গুণফল 162 আর ভাগফল, তোমরা লিখবে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান 162, আবার ভাগফল দিয়েছে প্রথম সংখ্যা বাই এইটা। তাহলে তোমরা নিশ্চয়ই এটাকে লিখতে পারবে যে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা। তোমরা কি করবে, বইতে একটু মিস্টেক করেছে, আমি সংশোধন করে দিচ্ছি। তোমরা এটাকে 1 নম্বর সমীকরণ দেবে আর এটাকে 2 নম্বর সমীকরণ দেবে, তাহলে কি করেছে বুঝতে পারবে। তাহলে 1 আর 2 গুণ করবে, হলো, লিখবে যে 1 আর 2 গুণ করে পাই বলে এই লাইনটা করবে। তাহলে 1-এর এপাশে কোনটা আছে, এইটা, তাহলে এইটা গুণিতক এইটা, দেখো এইটা গুণিতক এইটা সমান, তারপরে এইটা গুণিতক এইটা। এবার দেখো এইটা এইটা কেটে যাচ্ছে, এটা এটা একই, মানে এইটা স্কোয়ার হবে, আর এটা গুণ করো, একে তুমি গুণও করে নিতে পারো, আর না হলে সরাসরি উৎপাদকগুলো বার করতে পারো, হলো, যার যেটা খুশি সুবিধা হবে। তাহলে এইটা স্কোয়ার সমান এইটা, তাহলে শুধু এইটা বার করতে হলে এটার রুট ওভার চাপানো হবে, আর প্রতি জোড়ের জন্য বাইরে একজন বেরিয়ে যাবে, দুটো 9 আছে তাই একটা 9 বেরিয়ে যাবে, দুটো 2 আছে একটা 2 বেরিয়ে যাবে, তাহলে 18 হলো। তাহলে প্রথম সংখ্যাটা কিন্তু 18 পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় সংখ্যাটা তাহলে কি হবে, দেখো এই লাইনটা নিয়ে ভাবো, প্রথম সংখ্যা তুমি 18 পেয়ে গেছো, তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে, তাহলে এইটা এপাশে গেলে ভাগ হবে, তাহলে দ্বিতীয় সংখ্যা সমান 168 বাই প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা বেরিয়ে গেছে 18, যার জন্য দেখো লিখেছে দ্বিতীয় সংখ্যা সমান 162 বাই 18, 18 9 162, তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলাম 18 ইন্টু 18 আর 9। অঙ্কটা যেহেতু বইয়ের অঙ্ক এবং বই কোথায় কি অঙ্কগুলো আছে সেটাও তোমাদের জানা খুব জরুরি, তাই আমি অঙ্কটা না করে তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, এর পরের অঙ্কটাতে যাচ্ছি আমরা। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা সম্ভবত তোমাদের 3 নম্বর 4 নম্বর স্কুলের ভিডিওতে করে দেওয়া আছে, তোমরা সেই পদ্ধতিটা না করে এখন আমি যেই পদ্ধতিটা হচ্ছে করাচ্ছি ওটাই কিন্তু করবে। ওকে, তো আগের পদ্ধতিটাতে নম্বর নাও দিতে পারে, মানে বিতর্ক আছে, যার জন্য এই অঙ্কটা আমি এক্ষুনি করে দিচ্ছি। দেখো বলছে 7 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। দেখো প্রথমে তোমরা কি করবে, এইটার লসাগু বার করবো, হলো, লসাগু বার করে তোমরা দেখবে সেই লসাগুর গুণিতকগুলো খুঁজবে যেটা 7 দ্বারা বিভাজ্য হয়। ওকে, দেখো আমি এদের লসাগু করব, 2 4 8, 2 6 12, 2 8 16,
2 2 4, 2 3 6, 2 4 8, 2 1 2, 2 2 4 3। লসাগু তাহলে এগুলো আর এগুলো গুণ করব, অতএব লসাগু সমান 2 2 4 2 8, 2 16, 16 3 48 হলো। এবারে প্রশ্নটা ছিল 7 দ্বারা বিভাজ্য হতে হবে এবং প্রতি ক্ষেত্রে এই 7 দ্বারা বিভাজ্য একটা ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে দেখো আমরা এবারে কি করব, 3 ভাগশেষ মানে সেটা অতিরিক্ত, তার মানে সেটাকে নিশ্চয়ই আমরা যোগ করব শেষে। তাহলে আমরা এভাবে করব, দেখো 48 গুণিতক 1 যুক্ত 3 সমান কত হচ্ছে 51। এটা কিন্তু 7 দিয়ে যাবে না। তারপরে আবার 47 নয়, ওটা 48। ওকে, 48 গুণিতক 2 করো আবার যুক্ত 3, তাহলে 48 2 কত হবে 96, 97, 98, তাহলে 98। এটাও দেখো 7 দিয়ে, আচ্ছা এটা কিন্তু, আচ্ছা 48 2 96 আর 3 যোগ করলে হয় 99। ওকে, 99 মানে এটাও দেখো 7 দ্বারা যাচ্ছে না। এভাবে তোমাদেরকে খুঁজে যেতে হবে, যার জন্য বললাম আগের পদ্ধতিটা করবে না, ওটা নিয়ে বিতর্ক থেকে যায়। তারপরে আবার সেম একই হবে 48 গুণিতক 3, 3 1 2 3 যুক্ত 3, মানে এই 3টা কিন্তু ভাগশেষ। ওকে, এটা দেখো হবে 48 3 এটা গুণ করবে, এর সঙ্গে এটা যোগ করলে হবে 147। দেখো এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে, 7 2 14, 7 1 7। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 147, লিখে দেবে শেষে। নির্ণেয় সংখ্যাটি 147।